বাস ভাড়া বৃদ্ধির আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মতি, আমরা সম্প্রতি জেনেছি যে বাসের ভাড়া বাড়ানো হয়েছে এবং ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের ক্ষেত্রে এই ভাড়া প্রযোজ্য হবে। তো বাসের ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষ কি বলছেন জানাবেন। যেহেতু ভাড়া বাড়ানোর কথা গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু প্রকাশ পেয়েছে, তো আমরা এখন যে খুলনা রয়ের মোড়, যেখানে বাস স্ট্যান্ড বলা যায়, এখান থেকেই সাধারণত ঢাকা, চিটাগাং বা বিভিন্ন রুটের গাড়িগুলো কিন্তু এখান থেকে যাতায়াত করে। আমরা এখানে এসে যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা টিকিট কাউন্টারে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। যে বিষয়টি আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি, তারা আমাদেরকে বলেছেন তারা এরকম খবর শুনেছেন এবং এরকম খবরের যে বিষয়টি তারা জানতে পেরেছেন, কিন্তু কর্তৃপক্ষ থেকে তাদেরকে এখনো টিকিটের দাম বৃদ্ধি করার তেমন কোনো খবর এখন পর্যন্ত তারা পাননি। এবং যাত্রীরাও বলছেন যে তারা এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই তাদের যে দাম ছিল সেই দামে তারা টিকিট ক্রয় করেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত তারা দাম বৃদ্ধি নিচ্ছে না বলে কিন্তু যারা যাত্রী আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং তারা টিকিট কাউন্টারে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি আমাদেরকে বলেছেন যে সেই কার্যকর তো হতে গেলে সাধারণত সময়ের একটি ব্যাপার হয়, তাৎক্ষণিকভাবে এর কার্যকারিতা হয় না। তারা বলেছেন মালিক পক্ষ বসে কোন রুটের কেমন ভাড়া নির্ধারণ করা হবে সেটি নির্ধারিত হওয়ার পরেই তারা কিন্তু এই যে টিকিটের যে মূল্য সেটি তারা নির্ধারণ করবে এবং সেটি ভাবেই তারা হয়তো সেরা এই সমস্ত কাউন্টার থেকে তারা টিকিট বিক্রি করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপাতত দৃষ্টিতে তারা টিকিটের দাম বাড়াচ্ছেন না বা দাম বাড়ানো হয়নি, এটুকু কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং তারা বলেছেন যে যত সময় পর্যন্ত তাদের নির্দেশনা না আসবে, তারা যে আগের যে পূর্ণ দাম রয়েছে সেই পুরনো দামে তারা টিকিট বিক্রি করছেন। আমরা এখানে বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা এখানে এসেছে, তারা খবর শুনেই এসেছে, কিন্তু সেই খবর শুনে আসার পরেও কিন্তু তারা তাদের যে টিকিটের যে দামের যে বিষয়টি সেই দামের বিষয়টি তারা কিন্তু বলেছে যে তাদের কাছ থেকে বেশি নেওয়া হয় না। আমরা একটু কথা বলার চেষ্টা করব একটি পরিবহনের যারা আছেন তাদের সাথে, দোলা পরিবহনের, তার কাছে শুনতে চাবো যে আসলে যে আগের যে টিকিটের যে দাম রয়েছে তারা কি অবস্থায় আছে। ভাই, আপনারা তো টিকিট কাউন্টার আছে, যে দাম বেড়েছে শুনেছি, আসলে দাম কি আপনারা আগের মতো নিচ্ছেন কিনা? না, এখনো পর্যন্ত টিকিটের ফেয়ার আগেরটাই আছে। তবে আমাদের রোড খরচটা অনেক বাড়তি। যেমন আমাদের তো লং রুটের গাড়ি, এটা হচ্ছে কক্সবাজারে। আমাদের আপ ডাউনে প্রায় ৬,০০০ টাকার তেল বাড়তি। ভাড়াটা আগের তুলনায় আছে, এই কারণেই এখন যাত্রীর চাপ এমনিতেই কম। এরপরে যদি আমরা আবার ভাড়া বাড়াই তাহলে তো যাত্রী আরো অবস্থা খারাপ। এই কারণে ভাড়াটা কম রাখা। এখন আগের ফেয়ারটাই নেওয়া। তবে সরকার নির্ধারিত যদি নতুন করে কোনো ভাড়া চার্জ দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো পারে। আপাতত আগের রেট। তো শুনছিলেন, আসলে তিনি কিন্তু বলছিলেন যে আসলে যে আগের যে রেটটা রয়েছে সেই রেটে কিন্তু তারা কিন্তু যে বাসের যে টিকিট বিক্রি যে বিষয়টি তারা কিন্তু বলছেন যে তারা সেভাবে করছেন। তবে তারা বলছেন যে সরকার যদি এই রেট যদি অব্যাহত রাখে এবং যদি তারা যদি রাখে, সেই ক্ষেত্রে মালিক পক্ষ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নিয়েই তারা কিন্তু টিকিট বিক্রি করবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আহ, আমরা আসলে এটি না, শুধু আমরা কিন্তু খুলনা সোনারাঙ্গা বাস স্ট্যান্ডের বিভিন্ন পরিবহন মালিকের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে আভ্যন্তরীণ যে রুট গুলো রয়েছেন সেগুলো, যেগুলো বিভিন্ন জেলা পর্যায়ে যে বাসগুলো যায় সেই বাসগুলো কিন্তু তারা কালকে থেকেই কিন্তু তারা এই যে বাসের যে নির্ধারিত যে বৃদ্ধি রয়েছে সেই বৃদ্ধি তারা কিন্তু করবেন এবং কালকে থেকেই কিন্তু আভ্যন্তরীণ রুটগুলোতে বাসের ভাড়া বেড়ে যাবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। আসলে খুলনায় এখন পর্যন্ত বাস ভাড়ার যে প্রভাব, সেই প্রভাবটি এখনো পর্যন্ত পড়া শুরু হয়নি, তবে কালকে থেকে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল খুলনা থেকে আমার কাছে বাস ভাড়া সর্বশেষ খবর। মতি, আপনাকে ধন্যবাদ।